মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠেছি, 6টার সময় উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে জামা কাপড় ধুয়ে ধোয়া জামা কাপড় পরলাম, পরে টরে তারপরে এই বসে আছি। ও কাজের মাসি কাজ করে চলে গেল। তো আজকে একটুখানি ওর আজকে ছুটি আছে, ঠিক আছে, আজকে ছুটি আছে, এই জন্য আজকে বাজার টাজার করবে, কেন বাজার সেরকম নেই। বাজার টাজার করবে, মাছ আনবে, আর দেখি কি আনে, দেখি আর কি আনে বলতে পারছি না। এখানে তো মেঘ পুরো কালি হয়ে আসছে। তারপরে যদি ওয়েদার ভালো থাকে, সেরকম হয়, তারপর সন্ধ্যাবেলা একটু বেরোবো, ঘরে একটু টুকিটাকি জিনিস খাবার মানে ফুরিয়ে গেছে, কেন ও তো থাকে না সন্ধ্যাবেলা। তো এই জন্য সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে যায়, সে সবারই পেয়ে যায়। তো ওই একটুখানি টুকিটাকি জিনিস, চানাচুর, একটু বাদাম ভাজা, এসব যদি যাই, যদি যেতে পারি, তারপর একটুখানি বড় বাবার মন্দিরেও যাবো। অনেক দিন যাই না, অনেক দিন দেখা হয় না বাবার সাথে। তো যাবো, তো দেখা করব মন্দিরে, দেখি। যেমন ভাবি তেমন তো হয় না, এই জন্য কিছু বলতেও ইচ্ছা করে না। তো চলো, যেমন যেমন পারবো তোমাদের তেমন তেমন শেয়ার করবো। আজকে সেরকম কোনো টিফিন করবো না, কেন ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি, বাড়িতে আছে। আমি বললাম আজকে সারাদিন তুমি রেস্ট করো, একটু পরে ডাকবো, 8টার সময় ডাকবো, ডেকে বাজারে পাঠাবো, চাটা করে দেবো, চাটাকে বাজারে পাঠাবো, বাজার থেকে আসবে। সেরকম কোনো আজকে টিফিনও করবো না আমি, দেখি সময় বুঝে ব্যবস্থা। চলো পরে আসছি। হ্যাঁ, চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, চাটা হোক, খেয়ে নিই, তারপরে বাজার টাজার করবে। এই দেখো চা হয়ে গেছে, আর আমি বাসনপত্র কিছু নামিয়ে নিয়েছি, কেন ওইটা নামাতে হয়েছিল ঝিকটা। এখানে মানে বাসন ধুয়ে এখানে রাখলে না, মানে সেকেন্ডের মধ্যে শুকিয়ে যায় বাসনগুলো। আর এগুলো এখানে রেখেছি কেন, এগুলো তো দরকার হবে একটু পরে, এই জন্য রেখেছি। আর এগুলো তুলে রাখবো, চাটা খেয়ে নিই, তারপর এগুলো তুলে রাখবো। তো চলো চা খেয়ে নিই, তারপর পরে আসছি। গেছিলো তো এরকম বাজার টাজার করে রেখেছি, আমি পরে দেখাচ্ছি। আগে ওকে টিফিনটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এ দেখো, এমনি সিম্পল ম্যাগি করব, এটা বরের জন্য বসিয়েছি, বরেরটা হয়ে গেলে তারপর আমি নেব। আর দেখো বাসনগুলো আমি গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, ওইটা হোক। এ দেখো আজকে চিকেন এনেছে, চিকেন করব, তার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন বলছি কেন, রসুন কুচি করেছি, আর আদাটা বেটে রেখে দিয়েছি। টমেটোটা ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো, ওই টমেটো এনেছি, টমেটোটা কাটবো, ব্যাস হয়ে যাবে। আর কাঁকরোল ভাজা, ঠিক আছে। তো বাসনগুলো তুলে নিই, গুছিয়ে নিই। দেখো বরের মানে ম্যাগিটা হয়ে গেছে, আমার ম্যাগিটা চাপিয়ে দিয়েছি। আর এখানে মাংস আর মাছ নামিয়ে দিয়েছি, চিকেন এনেছে, কী মাছ এনেছে জানি না, পরে দেখবো। আর বরের ম্যাগি করতে করতে এখন কতটা বাজার আমি গুছিয়ে ফেলেছি। এবার ওকে খেতেটা দিয়ে আসি, তারপর আমি আরও যা আছে গুছিয়ে ফেলবো। এই দেখো কত বাজার এনেছে, এই দেখো বিনস এনেছে, এখানে আছে পেঁয়াজ আর রসুন, ঠিক আছে, এখানে টমেটো, ক্যাপসিকাম, সজনে ডাঁটা, বেগুন, ঝিঙে, ফুলকপি, গাজর, টমেটো, উচ্ছে, শসা, বাঁধাকপি, তারপরে ঢেঁড়স এনেছে, কুমড়ো এনেছে, কাঁচা আম এনেছে, পটল এনেছে, আর দেখো পাকা আম এনেছে। যা গন্ধ বেরোচ্ছে না পাকা আমে। আর ওখানে মাছটা এখনও দেখিনি, পরে দেখাবো কত রকমের মাছ এনেছে, কত রকমের 2 রকমের মাছ এনেছে। আর চিকেনটা তো দেখালাম, চিকেন এনেছে। দেখি আজকে মাংস করবো, তো মাংস শেষ পাতে না একটু চাটনি না হলে ভালো হয় না। দেখি আজকে এই 2টো আমের চাটনি করব, ভাজা মশলাও আছে, ভাজা মশলা দিয়ে দারুণ লাগে।
বুঝছো? আর আমারটা প্রায় হয়ে গেছে, টিফিনটা খাবো, ঝপাঝপ রান্না করবো। দেখো কিছু চিকেন নিয়ে নিয়েছি দুবেলার মতন, আমরা তো দুজন, আর বাকি চিকেন ধুয়ে পাকলে সব ফ্রিজে রেখে দিয়েছি। মাছটা এখনও করিনি, চিকেনটা চাপিয়ে তারপর মাছটা ধোবো। তো আমার ইয়েটা হয়ে গেছে, ম্যাগিটা হয়ে গেছে, চলো খাই। এই দেখো সব রেডি হয়ে গেছে। এই দেখো চিকেনটা তো ধুয়ে নিয়েছি, চিকেনের জন্য টমেটো কুচি রেখেছিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদাটা বেটেছি, চাটনি করবো, আমটা কেটে রেখে দিয়েছি। আর চিকেনের জন্য মশলা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 2 রকমের লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঠিক আছে, দিয়ে দিয়েছি। তো চলো সব জোগাড় হয়ে গেছে, খেয়ে দিয়ে চপচপ করে নেব। সর্ষে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিয়েছি, আগে চাটনিটা করবো, চাটনিটা করে তারপরে মাংসটা করবো। তো চলো ফোড়ন দিয়ে দিই। এরকম ফোড়ন দিয়েছি, গোটা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে দিয়ে দিলে, আমটাকে দিয়ে দিয়েছি। এবার হলুদ আর নুন দেবো। দেখো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ দিয়ে নাড়ার পর তারপরে এই মাত্র এখন জলটা দিয়ে দিলাম। তো এটা ফুটুক, জলটা ফুটে গেলে তারপর চিনি দিয়ে দেবো। দাঁড়াও, এটা দিতে ভুলে গেছি, তেজপাতা পুরো একদম ইয়ের মতো, একদম মাখা মাখা করবো, ঝোল লাগবো না, পুরো মাখা মাখা করবো। চলো ততক্ষণ আমি মাছটা বেছে নিই। দেখো 2 রকমের মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর পমফ্রেট মাছ এনেছে। আর এই মাছটা আগের রয়েছে, 3 পিস রয়ে গেছে। এই মাছটা আগে করে নেবো, তারপরে এগুলো করবো। চাটনিটা একটুখানি মানে জলটা টানুন, তারপরে চিনি দেবো, ঠিক আছে। চলো মাছটা বাছা হয়ে গেল আমার, ফ্রিজে তুলে দিই। তারপরে চিকেনটা বসিয়ে সব সবজিগুলো মানে গুছাবো, আমটা ধোবো, অনেক কাজ বাকি। এর মধ্যে চিনি আর ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর একটু জলটা টানুক, তারপর ডিবে দেবো। এমনি লেই হয়ে গেছে। দেখো আমটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে টেবিলে রাখবো। দেখো আমার চাটনি হয়ে গেছে, আবার এই চাকা খেলাম, হয়ে গেছে। তো এটা ঢেকে দিই, চাটনিটা হয়ে গেল। এবার ওইটা নিয়ে যে আবার চিকেনটা বসিয়ে দেবো। দেখো তেল দিয়ে দিয়েছি, মাংসটা সর্ষের তেল ইয়ে করবো। দেখে মনে হচ্ছে মানে কাছ থেকে দেখেছে, দেখে মনে হচ্ছে অনেকটা তেল দিয়েছি। গরম হোক, তারপর সব এক এক করে দিয়ে দেবো। দেখো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভাজছি, তারপরে আদাটা দিয়ে দেবো, এরপর টমেটো দেবো, মশলা দেবো, সব এক এক করে দেবো। দেখো আদা টমেটো দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, একটু হোক, তারপরে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এটা হোক, আমি আর বাকি কাজগুলো করে নিই ফটাফট করে। নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। দেখো চিকেন আমার হয়ে গেছে, ঠিক আছে, এটা আমি ঢেকে দেবো। এবার আমি গ্যাস পরিষ্কার করে এটা পুরো পরিষ্কার করে নেবো, বেশি নোংরা হয়নি। এই দেখো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, সব কিছু করা হয়ে গেছে। চলো এবার স্নান করবো, স্নান করে পুজো দেবো। বসে গেছি, চিকেন নিয়েছি, আমের চাটনি, গরম গরম ভাত, পেঁয়াজ নিয়েছি, ও পেঁয়াজ খায় না যেন দিইনি, কাঁকরোল ভাজা, আমার বরকেও দিয়ে দিয়েছি। দেখো ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখি কী কী শেয়ার করতে পারি। হয়ে গেছি, ওইটুখানি বেরোবো, আজকে ছুটি আছে, বেরোবো, মানে ঘুরতে যাচ্ছি না, কাজেই বেরোচ্ছি। একটু লন্ড্রিতে যাব, আর একটু দোকানে যাব, ঘরে একটা জিনিস কিনবো, ওটা কিনবো, আর কিছু টুকটাক খাবারের জিনিস কিনবো, ব্যাস এইটুকুনি। আর একটু মন্দিরে যাব, সবার আগে বড় বাবার মন্দিরে যাব, গিয়ে ওখান থেকে সোজা লন্ড্রিতে যাবো, তারপর টুকটুক কাজগুলো, টুকিতে যা কাজ আছে সেগুলো সেরে বাড়িতে চলে আসবো। এই গরমে না বেরোতে ইচ্ছা করছে না, কী করবো, কাজগুলো তো করতে হবে, আবার সে কবে ছুটি পাবে না ছুটি পাবে, ওই আশায় বসে থাকতে হবে, ঠিক আছে। তো চলো যদি পারি তাহলে শেয়ার করবো। টাটা। এসেছি, মানে ভিডিও করতে পারিনি, ওই
মন্দিরে গেলাম, বড় মন্দিরে গেছি। ওখান থেকে সোজা লন্ড্রিতে গেলাম, কিছু কাপড় ছিল, কাপড় নিয়ে এলাম। আর অনেক মানে শার্ট প্যান্ট ওগুলো দিয়ে এলাম। তারপর একটা আটা চালনি, এই ঝাঁঝরি নিয়ে এলাম, চালুনি নিয়ে এলাম। আর এই দেখো চপ নিয়ে এসেছি, কতদিন পর খাচ্ছি চপ। আমি চপ মুড়ি খাবো, আর শুধু চপ খাবো। ঠিক আছে, তো চলো পরে আসছি, দেখি আর কি শেয়ার করা যায়। সবজি নিয়ে বসেছি, একটা সজনে ডাঁটা, ঝিঙে, তারপরে কুমড়ো, বেগুন, আলু দিয়ে একটা তরকারি করব, আর উচ্ছে ভাজা করব, আর মাছ ভাজা করব। এটা কালকের জন্য, কালকে লাঞ্চের জন্য করবো। আজকে তো চিকেন হলো, কালকে এইটা হবে। তো চলো ঝপাঝপ কেটে নিই। হ্যাঁ, তো দেখলেই তো চপ মুড়ি খেলাম, তারপরে একটু টিভি দেখছি, তারপরে একটু টিভি দেখলাম, দেখে তারপর সবজি কাটতে বসলাম। তো কাটা হয়ে কাটা কেটে কুটে তারপরে আর কি 10:30টার সময় খেলাম। আমি একটুখানি মাংস দিয়ে ভাত খেয়েছি, বাবু খায়নি, ওর গ্যাস হয়ে গেছিলো, জানি না কেন। এই জন্য একটা সন্দেশ খেলো, সন্দেশকে জল খেলো। আর আমি একটুখানি ভাত দিয়ে একটু মাংস দিয়ে খেলাম। খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে আমি ঘুরতে যাবো। তো চলো, জানি না তোমাদের সাথে কী শেয়ার করেছি না শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে। বাই বাই।